আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার আসবে, তো তোমরা কিভাবে একটি ইনফর্মাল লেটার মুখস্থ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই ইনফর্মাল লেটারটা যদি তোমরা মুখস্থ করো তাহলে একাধিক বা অনেক অনেক ইনফর্মাল লেটার কিন্তু তোমরা লিখতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইনফর্মাল লেটার লেখার সঠিক নিয়ম। তো তোমরা যদি সঠিক নিয়মে পরীক্ষা খাতায় ইনফর্মাল লেটারটা লিখতে পারো তাহলে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে সম্পূর্ণ নম্বরটা দিবে। আর তোমরা যদি সঠিক নিয়মে না লিখতে পারো সেক্ষেত্রে হয়তো শিক্ষকরা তোমাদেরকে 5-6 নম্বর দিতে পারে। এই জন্য তোমাদের অবশ্যই পরীক্ষা খাতায় সঠিক নিয়মে ইনফর্মাল লেটারটা লিখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটি ইনফর্মাল লেটার দিয়ে সব লেটার লিখুন। অর্থাৎ তো এখানে আমি তোমাদের যে ইনফর্মাল লেটারটা দেখালাম, এই লেটারটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু একাধিক ইনফর্মাল লেটার কিন্তু খুব সহজে তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমি ডিটেলসে কিন্তু তোমাদের পরিষ্কার করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথমে আমি কি লিখেছি, ঠিকানা লিখেছি। অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে যদি কোনো ঠিকানা দেওয়া থাকে সেক্ষেত্রে সেই ঠিকানাটা তোমাদের এখানে লিখতে হবে। আর যদি প্রশ্নপত্রে কোনো ঠিকানা না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের মতো করে তোমরা একটা ঠিকানা এখানে ধরে নেবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট, অর্থাৎ কত তারিখে তুমি এই ইনফর্মাল লেটারটা লিখতেছো সেই তারিখটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো আমি এখানে তারিখটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ডিয়ার ফ্রেন্ড ফাদার ব্রাদার। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রশ্নপত্রে কার কাছে ইনফর্মাল লেটার কথা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু দেখতে হবে। যদি বাবার কাছে হয় তাহলে তোমরা এখানে দিবা ডিয়ার ফাদার, আর যদি বন্ধুর কাছে হয় তাহলে দিবা ডিয়ার ফ্রেন্ড, আর যদি ভাইয়ের কাছে হয় ডিয়ার ব্রাদার। এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। আর যদি কোনো কিছু না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা দিবা ডিয়ার এক্স। তো এরপর আমি এখানে কী লিখেছি দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, নাও আই ডোন্ট নো হাউ আর ইউ, I hope you are well by the grace of Almighty Allah. I received your letter yesterday. I am also well. I am very glad, shocked to write your some lines about. তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রশ্নপত্রে কী বিষয়, অর্থাৎ এই যে তোমরা যে ইনফর্মাল লেটারটা লিখবা, এই ইনফর্মাল লেটারটা কী বিষয় লেখার কথা উল্লেখ করা হয়েছে সেই বিষয়টাকে তোমাদের এখানে লিখতে হবে। হতে পারে ছোটো ভাই ইন্টারনেট অতিরিক্ত চালাচ্ছে এই জন্য, বা ছোটো ভাই মোবাইল বেশি ইউজ করতেছে এই জন্য, অথবা বাবার কাছে টাকা চেয়ে, এইরকম অনেক কিছু হতে পারে। তোমরা শুধুমাত্র তোমাদের প্রশ্নপত্রে কিন্তু অ্যাবাউটটা তোমরা পেয়ে যাবা বা সাবজেক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবা, সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বিষয় লিখতেছো সেই বিষয় 4 থেকে 5টি বাক্য বা 4টি লাইন তোমাদের লিখতে হবে। তোমরা এই মুখস্থ করার পর এখানে তোমাদের নিজেদের মতো করে 2 থেকে 3 লাইন তোমরা লিখতে পারো। যদি না হয় সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই, তোমরা এখানে সাবজেক্টটা দিয়ে রেখে দেবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নো মোর টুডে, প্লিজ কনভার্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার। তো যদি তোমাদের ভাইয়ের কাছে বা বন্ধুর কাছে লেখো সেক্ষেত্রে প্লিজ কনভার্ট রিগার্ডস ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। যদি তুমি বন্ধু বা ভাইয়ের কাছে বা অন্য কারো কাছে লেখো বা যেভাবে লেখো তোমাদের কিন্তু এটা লিখতে হবে। আর তুমি যদি তোমার বাবার কাছে লেখো সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের লিখতে হবে না। প্লিজ এখানে আন্ডারলাইন দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না। শুধুমাত্র তোমরা লিখবা নো মোর টুডে, ইউ মোস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, উই বেস্ট টু ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউর ভেরি সুন। এতটুকু তোমাদের লিখতে হবে। যদি তুমি বন্ধু বা ভাইয়ের কাছে বা অন্য কারোর কাছে লেখো সেক্ষেত্রে প্লিজ কনভার্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। আর তুমি যদি বাবার কাছে লেখো সেক্ষেত্রে এটা লেখার কোনো প্রয়োজন নেই। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ইউর এভার সোন ব্রাদার্স, এটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর তোমাদের নাম দিতে হবে, এখানে তোমার নাম দিতে হবে। এখানে তোমরা স্টেম বা খামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে লিখছে, ফর্ম হচ্ছে তুমি আর টু হচ্ছে তুমি যার কাছে পাঠাচ্ছ সে। এভাবে কিন্তু তোমাদের এখানে স্টেমটা লিখতে হবে। যদি প্রশ্নপত্রে তোমাদের নাম দেওয়া থাকে, 2টা নাম দেওয়া থাকে, ফর্ম হচ্ছে তুমি আর যার কাছে পাঠাবে সে হচ্ছে টু। এভাবে তোমাদের এখানে খাম আঁকে এভাবে স্টাম্প এভাবে কিন্তু তোমাদের একটা স্টাম্প লিখতে হবে। লেখার পর এখানে কিন্তু তোমাদের দিতে হবে। তোমাদের প্রশ্নপত্র থাকবে সেই অনুযায়ী তোমাদের এখানে লিখতে হবে। এভাবে যদি তোমরা একটা ইনফর্মাল লেটার লিখতে পারো তাহলে কিন্তু খুব সহজে শিক্ষকরা তোমাদেরকে এখানে 10-এ 10, অর্থাৎ সম্পূর্ণ নম্বরটা কিন্তু শিক্ষক তোমাদেরকে দিবে। তো এটা তোমরা এখন মুখস্থ করে নাও, এটা মুখস্থ করলে যথেষ্ট। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।